ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পাইলেশন। আমরা গতকাল কম্পাইলার দেখেছি, আজকে আমরা কম্পাইলেশন দেখব। তো হোয়াট ইজ এ কম্পাইলার? কম্পাইলার জিনিসটা আসলে কি? প্রোগ্রামিং প্রবলেমস আর ইজিয়ার টু সলভ ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের যে প্রোগ্রামিং এর যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে না তোমার ডিস্টার্ব করতেছে খুব। এই সিয়া 5 মিনিট যারা যারা জয়েন হবে 5 মিনিটের মধ্যে জয়েন হতে বলো, এভাবে মাঝে মাঝে এসে ডিস্টার্ব হচ্ছে। প্রোগ্রামিং প্রবলেমস আর ইজিয়ার টু সলভ ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং এর যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সলভ করার জন্য সবথেকে বেশি ইজি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা সেটাই বলতে পারি, যেমন হচ্ছে যেটাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি যে কনসেপ্টটা আছে সেটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। আবার জাভাস্ক্রিপ্ট আছে ওয়েব পেজ তৈরি করার জন্য, সেটাকে আমরা হাই লেভেল একটা বলতে পারি। সলিউশনস আর ইজিলি মোর এফিসিয়েন্ট when written in machine language। যখন কোনো আমরা একটা প্রবলেম সলিউশন করব সেটা সব থেকে বেশি ফাস্টার এবং মেমোরিটা আমাদের কম লাগবে যদি আমরা সেটাকে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে লিখি বা মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজে লিখি, সেটা সব থেকে বেশি ফাস্টার এবং স্মলার হবে। তো কম্পাইলার আসলে কি? কম্পাইলার আর দ্য ব্রিজ, এই লাইনটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তোমাদের যদি থিওরি এক্সাম হতো তাহলে হয়তোবা তোমাদের এই লাইনটা উঠাই দিয়ে বলা হয়তো জাস্টিফাই ইট। কম্পাইলার আর দ্য ব্রিজ, tools to translate program which in a high level language to efficient executable code। আমরা যে প্রোগ্রামগুলো লিখি সোর্স ল্যাঙ্গুয়েজ, আমরা যে সোর্স ল্যাঙ্গুয়েজ গুলো লিখি সেই সোর্স ল্যাঙ্গুয়েজ গুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা কম্পাইলারের যে রিডেবল যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের মাঝখানে একটা রিডেবল হিসেবে সে ব্রিজ হিসেবে কাজ করে। তো কম্পাইলার বেসিক্যালি হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক হ্যান্ড দুইটার মাঝখানে হচ্ছে একটা সেতু বন্ধন, একটা ব্রিজ। ওকে, a compiler that reads a program written in one language and translate it another language। কম্পাইলার হচ্ছে যে সেই জিনিসটা যেটাতে আমরা প্রোগ্রাম লিখি এক ল্যাঙ্গুয়েজে কিন্তু সে ট্রান্সলেট করে আরেক ল্যাঙ্গুয়েজে। তো এখানে একটা গ্রাফিক্যালি ভিউ দেওয়া আছে, দেখো এটা মনে করো সাপোজ একটা কম্পাইলার, সেখানে তুমি সোর্স ল্যাঙ্গুয়েজ দিলা, সে সেটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে কম্পাইলার কি করে একটা সোর্স ল্যাঙ্গুয়েজকে অ্যানাদার একটা ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করে। ট্রেডিশনালি কম্পাইলার গো ফ্রম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার বেসিক্যালি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি করে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তোমরা তো আবার মাইক্রোপ্রসেসর পড়ো নাই, এজন্য তোমাদের কাছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যে এটা কি ভাষা বলতেছে। না স্যার, আমরা কিছুদিন করছিলাম তো এতটুকু আমরা মোটামুটি জানি। আচ্ছা, তাহলে তো খুব ভালো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাতে বিভিন্ন ধরনের রেজিস্টার নিয়ে কাজ করা হয়, যেটা একদমই লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যে ভ্যালুগুলো দেই সেই ভ্যালুগুলো একটা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখা হয়, সেই স্টোরকে একটা অ্যাকুমুলেটর রেজিস্টারে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি তাই করতে হয়। দেন আমরা সেটাকে হয়তোবা একটা বেস রেজিস্টারে রেখে দেই অথবা ডেস্টিনেশন রেজিস্টারে রেখে দেই। এরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে জানারেল পারপাস রেজিস্টার কি রেজিস্টার
জেনারেল পারপাস রেজিস্টার। এখানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার আছে, বেস রেজিস্টার আছে, কাউন্ট রেজিস্টার আছে, তারপর হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার আছে, এরকম অসংখ্য রেজিস্টার আছে। তো কাউন্ট রেজিস্টার গুলো কি করে? কাউন্ট রেজিস্টার গুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের যে আমরা লুপ চালাই, তোমরা জানো যে লুপ চালানোর ফলে আমাদের কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের একটা ব্যাপার থাকে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের একটা ব্যাপার থাকে, তাই না? তো এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ব্যাপারটাকে হ্যান্ডেল করে হচ্ছে এই যে আমাদের যে কাউন্ট রেজিস্টার আছে, কাউন্ট রেজিস্টার। তো যাই হোক, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু ধারণা আসলে তোমাদের থাকা উচিত, এই কারণেই আমি এই কথাগুলো বলতে হয় আমাকে। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা যেটা শিখি আমাদের বিএসসি লেভেলে, সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই, বুঝতে পারছো? শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাই শিখি, কিন্তু তোমরা সেটাই আসলে ডক্টরেট করে ফেলছো। আচ্ছা, তো আমরা এখানে সোর্স ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে দেখে নেই অ্যানালাইসিস, সিনথেসিস, মডেল অফ কম্পাইলেশন। আমরা যারা কম্পাইলার তৈরি করতে চাই যে আমরা একটা কোড ব্লকস এর মতো কম্পাইলার তৈরি করব, যেখানে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই ল্যাঙ্গুয়েজটা আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, আমি সেখানে ইনপুট দেব বা লিখব, আমার কম্পাইলার সেইটাকে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, করার পরে এক্সিকিউটেবল রেজাল্ট আমাকে দিবে। বা তোমাদের অনেকেরই ইচ্ছা থাকতে পারে যে আমি কোড ব্লকস এর মতো করে একটা কম্পাইলার তৈরি করব যেটাতে সি ল্যাঙ্গুয়েজ রান করবে, তাই না? পারবা কেউ কম্পাইলার তৈরি করতে? স্যার এখন পর্যন্ত না। এখন পর্যন্ত না, কিন্তু তোমরা এই কম্পাইলার তৈরি করার জন্য তোমাদের হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ল্যাঙ্গুয়েজ লাগবে, ঠিক আছে? তোমাদের যাদের ইচ্ছা আছে তোমরা এখন থেকে ইউটিউবে ভিডিও দেখো যে কিভাবে একটা ছোট্ট একটা কম্পাইলার হলো তৈরি করা যায়। ইউটিউবে অসংখ্য ভিডিও তোমরা পাবা, সেই ভিডিওগুলো নিয়ে স্টাডি করো। আর যদি তোমরা বসে থাকো যে স্যারের আশায়, স্যার পড়াবে পুরো সেমিস্টার জুড়ে, বুঝতে পারছো? স্যার পড়াবে কি পুরো সেমিস্টার জুড়ে। যখন স্যার পড়াশোনা শেষ করবে তখন তুমি আর আমার স্টুডেন্ট থাকবা না, ঠিক আছে? এজন্য তোমরা বাসায় এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করবা অ্যাডভান্স লেভেলের, বুঝতে পারছো? জি স্যার। তো তোমাদের যাদের কম্পাইলারের বিষয়ে মানে তৈরি করার ইচ্ছা আছে বা কম্পাইলার তৈরি করতে চাও, তাদের এই ভিডিওগুলো দেখবা। তো আমরা আজকে এই মডেলটা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা কম্পাইলার তৈরি করা হয়। তো এই কম্পাইলারের বেসিক্যালি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট আর একটা হচ্ছে সিনথেসিস পার্ট। অ্যানালাইসিস পার্টটা হচ্ছে আমরা যে সোর্স প্রোগ্রাম লিখি সেই সোর্স প্রোগ্রামটা। এই অ্যানালাইসিস পার্টটাতে আমরা যে সোর্স প্রোগ্রাম লিখি, যে সি, সি প্লাস প্লাস, জাভা, অ্যান্ড্রয়েড, পিএসপি, আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে সে ব্রেকস আপ, মানে কি করে, সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে সে ছোট ছোট অংশে ভাগ করে দেয়। ভাগ করে দেওয়ার ফলে সে কি করে, সেগুলোকে সে টোকেন, ছোট ছোট টোকেনে কনভার্ট করে। টোকেন বোঝো তো নাকি? জি স্যার। আই ইট রাইস, এখানে যদি আমি টোকেন বলি তাহলে আই একটা টোকেন, ইট একটা টোকেন, রাইস একটা টোকেন, ঠিক আছে? তো এইরকম হচ্ছে অ্যানালাইসিস পার্টটাতে কম্পাইলার কি করে, সোর্স প্রোগ্রামকে টোকেনে, ছোট ছোট টোকেনে ভাগ করে ফেলে, বুঝতে পারছো? এবার সিনথেসিস পার্ট, সেই সিনথেসিস পার্টটাতে কনস্ট্রাক্টটা টার্গেট প্রোগ্রাম। এখানে হচ্ছে যে তুমি যে সোর্স প্রোগ্রামটা লিখছো সেটা যাতে কম্পাইলার বোঝে
সেজন্য সে একটা টার্গেট প্রোগ্রাম মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ এসে কনভার্ট করে দেয়। এই পার্টটাকে আমি বলতেছি সিনথেসিস পার্ট। প্রত্যেকজন নিজের খাতায় এই চিত্রটা আর্ট করো। হ্যাঁ, তোমরা এখন বলবা যে স্যার এটা তো স্লাইডের মধ্যে আছে, তাহলে আর্ট করব কেন? এটা আর্ট করতে হবে, কারণ একবার আর্ট করা মানে হচ্ছে তুমি পুরো জিনিসটা ক্যাপচার করে ফেলবা নিজে নিজে যদি একবার আর্ট করো। আর যদি দেখো আধা ঘন্টা পরে তুমি কি বলতে পারবা না যে কম্পাইলার কিভাবে কাজ করে। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? এখন কারো কোনো কথা নেই নাকি? জি স্যার, বুঝতে পারছি। পিকচারটাকে আর্ট করতেছো? জি স্যার, করতেছি। সবাই আর্ট করবা। জি স্যার, করছি। স্যার, কম্পাইলের কাজটা হচ্ছে কি শুধুমাত্র আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো লিখবো এটা হচ্ছে মেশিন যাতে বুঝতে পারে, মেশিনের জন্য রিডেবল করে দিবে। এটা ছাড়া কি আর কোনো কাজ আছে স্যার ইফেক্টিভ? না না, আর এটাই তো ইফেক্টিভ। তুমি একটা মেশিনকে তোমার ইনস্ট্রাকশন পৌঁছায় দিতেছো, এর চেয়ে ইফেক্টিভ তো আর কিছু নাই। এটাই তো আচ্ছা ইফেক্টিভ। স্যার, এটা কি শুধুমাত্র মানে আমাদের এই প্রোগ্রামিং কনসেপ্টের ক্ষেত্রে লাগবে, এছাড়া কি আর কোনো কিছুর জন্য? ওই যে আমরা যে বিভিন্ন মানে ফটোশপ প্লাস হচ্ছে বিভিন্ন যে সফটওয়্যার তৈরি করো, ওইখানেও কি এরকম কোনো হ্যাঁ মানে হ্যাঁ, কিছু সেট করে দেওয়া থাকে? ওখানে অবশ্যই সেট করে দেওয়া থাকে। মানে তুমি যে যাবতীয় ফটোশপ যতগুলো আমরা মানে যতগুলো প্রোগ্রাম দেখি অথবা সফটওয়্যার দেখি, ওগুলো তো তাহলে সবগুলোর ভিতরে এরকম কম্পাইলার সিস্টেম এক্সিকিউট করা আছে? সবগুলোতেই এক একটা ব্যাকরণ থাকে। তুমি যদি, হ্যাঁ সবগুলোই তো থাকে। তুমি যে সফটওয়্যার গুলো যে যারা তৈরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ স্যার, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা তো দেখা যাচ্ছে কোড করে একটা সফটওয়্যার তৈরি করে, তাহলে সফটওয়্যারটা যে তৈরি করলো তাহলে ওর কি নিজস্ব দায়িত্ব ওইটার ভিতরে কম্পাইলার সেট করে দেওয়া, নাকি মেশিনটা ইনস্ট্রাকশনের সময় অলরেডি ওইটার ভিতরে একটা কম্পাইলার সেট করাই থাকে? সে যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন কোডটা করছে, সে কোথায় কোডটা করছিল? কোডটা নিশ্চয়ই কোনো একটা কম্পাইলার দিয়ে করছে। এটাই, সে যে কম্পাইলারটা দিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা এখন অনেক রিসোর্স আমাদের অ্যাভেলেবেল, এই কারণে আমরা হচ্ছে এই রিসোর্স গুলো ইউজ করি। কিন্তু যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে কিন্তু অবশ্যই কোনো একটা কম্পাইলারের সাহায্য নিচ্ছে। সেই সাহায্য নিয়ে তার যে ইনস্ট্রাকশন গুলো আছে, সেই ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে বোঝাইছে। তাহলে অবশ্যই এখানে মেইন জিনিসটা কিন্তু কম্পাইলার। কারণ তোমার যে ইনস্ট্রাকশন আছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে ইনস্ট্রাকশন গুলো আছে, সেই ইনস্ট্রাকশন গুলো কিন্তু কম্পাইলারই ট্রান্সলেট করছে। আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি কম্পাইলার বাদে এখানে মাটিতে লিখে, তাহলে কি মানে এই সফটওয়্যার কাজ করবে বা এখানে কোনো সফটওয়্যার তৈরি হবে? হবে না। না স্যার। তাহলে দিন শেষে হচ্ছে কম্পাইলারটাই মেইন। আজকে তুমি যদি পিএইচপির কোড অ্যান্ড্রয়েডে লেখো বা অ্যান্ড্রয়েডের কোড পিএইচপিতে লেখো, তাহলে তো কোনো সমস্যা নেই, এটাও তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু রান করবে না কেন আমাকে বলো? কারণ কম্পাইলারের কারণে। কম্পাইলার হচ্ছে শুধুমাত্র তোমাদের, ল্যাঙ্গুয়েজ তো কিছুই না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ইনস্ট্রাকশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট একটা ইনস্ট্রাকশন। বাট এই ইনস্ট্রাকশনটাকে মেশিনের রিডেবল করে শুধুমাত্রই কম্পাইলার। বুঝতে পারছো? স্যার এখানে কোশ্চেনটা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার কোশ্চেনটা হচ্ছে, যেমন আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, যে সফটওয়্যারটা তৈরি করার জন্য আপনি জাভা প্রোগ্রামিং ইউজ করলেন, কিন্তু যখন আপনি জাভা প্রোগ্রামিং দিয়ে সফটওয়্যারটা তৈরি করবেন আপনি নেটবিনস এর মাধ্যমে সেটাকে মানে কনস্ট্রাক্ট করলেন, কিন্তু যখন একটা সফটওয়্যার আকারে প্রেজেন্ট করে বাজারে রিলিজ করবেন, আমি যখন আমার পিসিতে অথবা মোবাইলে সেটাকে ডাউনলোড করে যখন চালানোর চেষ্টা করবো, তখন আমি কিন্তু এটা নেটবিন ইউজ করতেছি না। না না, তুমি তো আপনার ওই প্রোগ্রামটা ইউজ করতে হলে ওইখানে কাজটা কি করে? ওখানে কাজটা হচ্ছে ডেপ্লয় বলে একটা জিনিস আছে। কি বলে? ডিপ্লয়। তুমি তোমার কম্পাইলারের মাধ্যমে জিনিসটাকে তার সার্ভারে আপলোড করে দিতেছো। কার সার্ভারে? তোমার যে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটার অবশ্যই একটা সার্ভার আছে। কি আছে? সার্ভার আছে। সেই সার্ভারে তুমি প্রথমে হচ্ছে তোমার যে কোড ব্লকস বা তোমার যে কম্পাইলার আছে, সেই কম্পাইলারের এনভায়রনমেন্টের মাধ্যমে তার সার্ভারের সাথে লিংক করে এই কম্পাইলারের মাধ্যমে তার সার্ভারে তুমি লোড করে দিচ্ছ। দেন হচ্ছে এই জিনিসটাকে তোমরা বা আমরা বা ইউজার ইউজ করতে পারতেছে। ঠিক আছে?
এখন এখানে স্যার সার্ভারের সাথে লোড করা, তাহলে আমরা যেগুলো আছে ইন্টারনেট বেস যে সফটওয়্যার গুলো আছে ওগুলো কিন্তু সার্ভারের সাথে অটোমেটিক কানেক্ট থাকে, কিন্তু ইন্টারনেট বেস সফটওয়্যার সাথে যেমন আপনার ফোনের ডিকশনারি আপনি ইন্টারনেট অফ করে অন করে দুইভাবেই চালাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি কাজ করে? সেই ডাটাবেস গুলো তো মানে ওটাও তো অনলাইনে, কিন্তু ডাটাবেসটাকে অফলাইন করে দেওয়া হয়েছে, ওটা লাইভ ডাটাবেস, কিন্তু এটা হচ্ছে না ডাটাবেসটাকে ডাউনলোড করে এর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। লাইভ ডাটাবেস তুমি দেখবা যে মাঝে মাঝে কিন্তু এই সফটওয়্যার গুলো আপডেট চাই, যেগুলো তুমি একদম আপডেট চাই। হ্যাঁ, যেগুলো ছাড়া ইউজ করে, হ্যাঁ সবগুলো মোটামুটি আপডেট চাই। কেন চাই? তার যে ডাটাবেসটা আছে আজকে পর্যন্ত, যে ডাটাবেসটা আছে সেটা ডাউনলোড করে তার সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, কিন্তু কালকে যখন যাবে বা এক বছর পরে যখন যাবে অবশ্যই তার ডাটাবেসটা আপলোড হবে, তখন কিন্তু আমাদের এটা আপডেট চাই। যেমন বিকাশের যে সফটওয়্যারটা আছে, দেখবা যে কিছুদিন আগে, ঈদের আগে বিকাশটা আপডেট চাইছে, বিকাশের সফটওয়্যারটা। কেন? তখন ঈদের সালামি নিয়ে তাদের কিছু ইন্টিগ্রেশন ছিল, সেটা যাতে আগে যে পুরোনো যে জিনিসটা আছে সেটার সাথে ইন্টিগ্রেট হয়। বা তোমরা যারা যারা সিওসি খেলো, ক্লাশ অফ ক্লান্স খেলো, দেখবা যে এটা খুব অল্প পরিমাণ নেট লাগে। ক্লাশ অফ ক্লান্স খেলো তোমরা কেউ সিওসি? স্যার এটা তো অনেক আগের গেম। হ্যাঁ, অনেক আগের গেম। তো এই ক্লাশ অফ ক্লান্স যখন খেলতো অনেক কম নেট লাগে, কিন্তু এর কিন্তু আপডেটটা অনেক বেশি, কিছুদিন পর পরে আপডেট দিতে হয় গেমস গুলো। জি স্যার। তো দিন শেষে হচ্ছে তুমি যে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন গুলো দিবে, সেই ইনস্ট্রাকশন গুলো একটা কম্পাইলারের মাধ্যমে হচ্ছে মেশিন রিডেবল হবে, এবং সেই কম্পাইলারের সাথে তোমার হচ্ছে সার্ভারে তুমি যখন আপলোড করে, এটাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভাষা বলে ডেপ্লয়। এই ডেপ্লয়মেন্ট যখন তুমি দিবা তখন অবশ্যই তোমার এই যে কম্পাইলার আছে এই কম্পাইলারের মাধ্যমে সার্ভারে একটা লিংক করতে হবে, এবং এই কম্পাইলারে যখন তুমি রান করবা তখন একটা এক্সি ফাইল হচ্ছে তোমার সার্ভারে তৈরি হবে। সেই এক্সি ফাইলটাই হচ্ছে আমরা ইউজ করি বা ইউজাররা ইউজ করে। তোমরা জানো একটা একটা কম্পাইলারে যখন কোনো কোড রান করা হয় তাহলে .exe নামে একটা ফাইল তৈরি হয়, দেখছো তো এটা? হ্যাঁ স্যার দেখছি। জি স্যার। এই থাকে ওইখানে। এই .exe ফাইলটাই হচ্ছে আমাদের সার্ভারে থাকে। এরপরে যদি আরো কোনো চেঞ্জ আসে তখন আমরা এইখানে আমাদের কম্পাইলারে কোড লিখি, ইনস্ট্রাকশন লিখি, আবার সেটাকে রান করি এবং আবার সেটা নতুন করে ডিপ্লয় দেই, আবার নতুন করে একটা এক্সি ফাইল তৈরি হয় যেটা হচ্ছে আপডেশন ফাইল। বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো আমাদের একটা কম্পাইলারের অ্যানালাইসিস এবং সিনথেসিস দুইটা পার্ট। এখানে আমরা একটা সোর্স ল্যাঙ্গুয়েজ নিলাম। এখানে দেখো সুন্দর মতো বলা হয়েছে ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। আমাদের যে কম্পাইলারের যে ফ্রন্ট এন্ডটা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। এখানে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারো। এরপরে হচ্ছে সে কোথায় যাচ্ছে? ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ। ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মানে কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা বলা হচ্ছে যে ব্যাক হ্যান্ড মেশিন স্পেসিফিক। ব্যাক হ্যান্ড মানে একটা কম্পাইলারের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড। ব্যাক হ্যান্ডটা কি করছে? মেশিনকে বুঝাইতেছে কোন রেজিস্টার অ্যাক্টিভ হবে, কোন রেজিস্টার অ্যাক্টিভ থাকবে না, সবকিছু ইনস্ট্রাকশন সেখান থেকে দিচ্ছে। দেওয়ার পরে সে কি করছে? সেটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে। তো আমাদের কম্পাইলার আমরা যারা তৈরি করতে যাই তাহলে আমাদের দুইটা পার্ট লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড। প্রথমে হচ্ছে তুমি কিভাবে ইউজারের কাছ থেকে তার ইনপুটটা নিবা, এবং সেই ইনপুটটা নেওয়ার পরে কম্পাইলারের মাধ্যমে কিভাবে সেই ইনস্ট্রাকশনটা হার্ডওয়্যারের কাছে পৌঁছাই দিবা। এই যে এই জিনিসটা বুঝতে পারছো? স্যার ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মাঝখানে কিছু নাই স্যার? ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মাঝখানে তো কিছু নাই। স্যার ফ্রন্ট এন্ড আর ব্যাক হ্যাঁ, দুইটা লোকের মাঝখানে যদি আমি থাকি, একজনের কাছ থেকে ডাটা নিলাম, তারপর আমার মাথার ভিতরে সেট করতে হবে হ্যাঁ ডাটাটা নিছি ভালো করে, এখন তাকে পৌঁছে দিতে হবে, তাহলে মাঝখানের তাহলে তো একটা ফ্রন্ট এন্ড দ্বারা নিচ্ছে আর ব্যাক এন্ড দ্বারা দিচ্ছে, মানে প্রোগ্রামটা আসতেছে তারপর সে কনভার্ট করার চেষ্টা করতেছে, মাঝখানে কি তুমি বোঝো না এই বিষয়টা। বিষয়টা হচ্ছে যে ফ্রন্ট এন্ড মানে হচ্ছে তুমি তোমার ল্যাঙ্গুয়েজটা দিচ্ছ এবং ব্যাক এন্ডে সে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে, তাহলে অবশ্যই মাঝখানে তো কিছু একটা অপারেশন চলতেছে অন্তর্বর্তীকালীন অবস্থান, না হলে তো আর ফ্রন্ট এন্ডের সোর্স ল্যাঙ্গুয়েজ এমনি এমনি তো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে না। মাঝখানে অবশ্যই গ্রামাটিক্যালি চেঞ্জ বা কোনো সফটওয়্যার আছে বা কোনো হচ্ছে আমাদের যে আমরা যে মাঝখানের বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করব, তাই না? এখন তুমি যদি চিন্তা করো যে মাঝখানে কোনো সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা চেঞ্জ করে দিতেছে, না, সে মাঝখানে কোনো সফটওয়্যার নাই। মাঝখানে হচ্ছে আমাদের নিজস্ব লজিক থাকবে, নিজস্ব প্রোগ্রাম থাকবে, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করব।
বুঝতে পারছো? জি স্যার। দেখো এখানে হচ্ছে কম্পাইলেশন স্টেপ বা ফেজেস। তুমি যে মাঝখানের কথা বললা, এখানে সুন্দর মতো মাঝখান আছে, ঠিক আছে? যে কি কি আছে মাঝখানে দেখো। সোর্স ল্যাঙ্গুয়েজ, সোর্স ল্যাঙ্গুয়েজ আমরা যখন সোর্স ল্যাঙ্গুয়েজ নেই, সেটা হচ্ছে স্ক্যানার। মাঝখানে কি থাকবে? স্ক্যানার থাকবে। স্ক্যানার কি করবে? এই সোর্স ল্যাঙ্গুয়েজটাকে স্ক্যান করবে। সেই স্ক্যানারটাকে বলা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিস। সাপোজ আমি সোর্স ল্যাঙ্গুয়েজে লিখলাম আইট্রাইস, সেই স্ক্যানার কি করবে? সে আইট্রাইসটাকে ইনপুট নিবে, নেওয়ার পরে সে সেটাকে পরবর্তী স্টেপে যখন দিবে তখন সে টোকেন করে দিবে। কি করে দিবে? টোকেন করে দিবে। যেমন আই ইট রাইস, এটাকে আই হিসাবে পাঠাবে, ইট হিসাবে পাঠাবে এবং রাইস হিসাবে পাঠাবে। এবং এটাকে সে চেক করবে, একটা সিম্বল টেবিল নামের টেবিল থাকবে, যে টেবিলটাতে কি থাকবে আমাদের, যে আমরা যে গ্রামার বলতেছি, আমার কম্পাইলার যে গ্রামারটা মেনটেন করবে, সেই গ্রামারটা হচ্ছে এই সিম্বল টেবিলে আমি ডিফল্ট ভাবে রেখে দিব। আই ইট রাইস যখন সে নিবে, নেওয়ার পরে সে প্রথমে এই সিম্বল টেবিলের সাথে আসবে, এসে চেক করবে যে আই ইট রাইস এই নামে কোনো কিছু টোকেন সে এই কম্পাইলার অ্যালাউ করছে কি করছে না। যদি এই কম্পাইলার এই টোকেন গুলোকে অ্যালাউ না করে, তাহলে কি কিন্তু সে ইরর দেখাবে। ঠিক এই কারণে আমরা যখন কোনো কিছুর সামনে ইন্টিজারের সামনে আই এন টি লিখি, বড় হাতের আই, তখন সেটা যখন টোকেনের কাছে ধরা পড়ে, তখন কিন্তু এই সিম্বল টেবিলে এসে দেখে এরকম কোনো কিছু অ্যালাউ করা নাই। ঠিক এই কারণে কিন্তু সেটা ইরর পড়ে। বুঝতে পারছো? যদি এই 3 নাম্বার স্টেপে এসে ধরা পড়ে, হ্যাঁ, এই সিম্বল টেবিলটা যদি আমি অ্যালাউ করে দিতাম যে আইএনটি ছোট হতে হবে, বড় হাতের আইএনটি হবে, তাহলে কিন্তু সেই ইররটা ধরতো না। ঠিক একই কারণে জাভা যে আছে, জাভায় কিন্তু আইএনটি ইজিআর, সেটাতে কিন্তু ইরর ধরা পড়ে না, কারণ সেই কম্পাইলারটা হচ্ছে এই সিম্বল টেবিলে সে সেটাকে অ্যালাউ করে রাখছে। ঠিক এই কারণে ওই টোকেনাইজ যখন সে করে, তখন সেটাকে সে ইরর হিসেবে ধরে না। বুঝছো কি বোঝো নাই? জি স্যার বুঝছি। এরপরে সে যখন টোকেনাইজ করলো, টোকেনাইজ করার পরে সে নেক্সট স্টেপে আসলো। আসার পরে সে এখানে আসলো, এটাকে বলা হচ্ছে পার্সার। এটাকে কি বলে? পার্সার। এইটাতে বেসিক্যালি সে কি করে? সিনট্যাক্স অ্যানালাইসিস। আমাদের যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স থাকে, স্ট্রাকচার থাকে। যেমন সি ল্যাঙ্গুয়েজে আমরা যদি কোনো সেমিকোলন না দেই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে। বা আবার যদি কোনো ভেরিয়েবলের নামের সামনে আমরা ড্যাশ দেই, তাহলে সেটাও ভুল হবে। আবার কোনো ভেরিয়েবলের নামের সামনে যদি আমরা 1 2 3 ডিজিট ইউজ করি, তারপরে সেটা ইরর দেখাবে। দেখাবে কিনা? জি স্যার। তো পার্সার বেসিক্যালি করে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের যে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার আগে সে কি করে? এখানে তার সিনট্যাক্সটাকে চেক করে। কোথা দিয়ে চেক করে? এই যে সিম্বল টেবিল আছে, সে এখানে আসে, আসার পরে সে সিম্বল টেবিলে আসার পরে সে চেক করে যে আসলে এই জিনিসটা অ্যালাউ আছে কিনা। যদি অ্যালাউ থাকে তাহলে ওকে, আর যদি অ্যালাউ না থাকে তাহলে ইরর। এরপরে সিনট্যাক্স দেখার পরে সে কোথায় চলে যায়? সেমান্টিকে চলে যাও। সেমান্টিকে হচ্ছে আইসি জেনারেটর, এটা হচ্ছে মেইন। এখান থেকে হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ বা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজটা শুরু। আইসি মানে ইন্টিগ্রেটেড চিপ, এখান থেকে আইসি গুলোকে সে ডিরেকশন পাঠায়। এখানে সেমান্টিক্স অ্যানালাইসিস, সেমান্টিক মানে হচ্ছে ব্যাকরণ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নিজস্ব ব্যাকরণ থাকে। এখানে আসার পরে সে ব্যাকরণ চেক করে যে ঠিক আছে, তুমি তো সিনট্যাক্স ঠিক আছে, টোকেনও ঠিক আছে, এবার আমি দেখি ব্যাকরণ ঠিক আছে কিনা। তুমি যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছো বা তোমার কম্পাইলার যে ল্যাঙ্গুয়েজটা বোঝে, সেই অনুযায়ী সে ব্যাকরণটাকে ম্যাচ করায়। যদি ব্যাকরণটা ম্যাচ করে তাহলে সমস্যা নাই, ওকে। আর যদি ব্যাকরণটা যদি ম্যাচ না করে তাহলে ইরর।
এখন ওকে আছে ব্যাকরণ, তাহলে সে চলে যাবে কোড অপটিমাইজার। কোড অপটিমাইজার কি? কোড অপটিমাইজার হচ্ছে কোড অপটিমাইজেশন করবে। তুমি হয়তো 4, 5, 7 লাইন কোড লিখে রাখছো, সে কম্পাইলার কি করবে, সেটাকে হয়তো 2-3 লাইনের মধ্যে সলভ করে ফেলবে। তুমি দেখবা তুমি হয়তো 8 লাইনের কোড লিখছো, সেই কোডটা রান করতে হচ্ছে কম্পাইলারের অনেক কম সময় লাগে, অনেক মিনি সেকেন্ড, 0.001 সেকেন্ড। কোড ব্লকসে যখন কোড রান করবা, দেখবা নিচে একটা লেখা আসে টাইম এক্সিকিউশন টাইম। দেখছো এটা? জি স্যার দেখছি। এই এক্সিকিউশন টাইমটা হচ্ছে কোড অপটিমাইজেশন যে টেকনিক আছে, সেই কোড অপটিমাইজেশন টেকনিকের উপর ডিপেন্ড করে। কোড অপটিমাইজ করার পর এখানে সে দেখে যে কোনো আননেসেসারি ভেরিয়েবল তুমি ইউজ করছো কিনা। অনেক সময় আমরা এমন কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি যে ভেরিয়েবল গুলোর আসলে কোনো কাজ নাই, সে সেগুলোকে বাদ দিয়ে দেয়। এইভাবে সে একটা অপটিমাইজেশন করে। বুঝতে পারছো? এরপরে সে একটু আরেকবার বললে ভালো হয়। আমরা কোড লিখি না, অনেক সময় কোড লেখার পরে আমরা দেখা যায় আমরা অনেক সময় আননেসেসারি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখি, বা আননেসেসারি হচ্ছে আমরা অ্যারের ইন্ডেক্স ডিক্লেয়ার করে রাখি। আমার দরকার হচ্ছে অ্যারে ইন্ডেক্স 10 পর্যন্ত, আমি লিখে রাখছি 1000 পর্যন্ত, তাই না? বা আমার ভেরিয়েবল হচ্ছে 2টা দরকার, আমি ভেরিয়েবল এ বি সি ডি এফ জি এস সবকিছু ডিক্লেয়ার করে রাখছি। তো এগুলোর জন্য তো অবশ্যই মেমোরিতে আমাদের জায়গা অ্যালোকেট করতে হয়েছে, তাই না? বা এগুলো হচ্ছে জায়গায় অ্যালোকেট করার জন্য আমার কম্পাইলারকে অবশ্যই টাইম দিতে হয়েছে, টাইম দিতে হবে। তাহলে আমার অবশ্যই রান টাইমটা বেশি হয়ে যাবে। মানে রান টাইম বেশি হলে মানে কি, তোমার ওয়েব পেজ হচ্ছে লোডিং 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 দেখাবে। রান টাইম যত কম হবে তোমার ওয়েব তত ফাস্ট হবে, তাই না? কম্পাইলার কি করতেছে, কম্পাইলার হচ্ছে এই যে আননেসেসারি যে ডাটাগুলো আছে বা আননেসেসারি যে ভেরিয়েবল গুলো আছে, আননেসেসারি যে অ্যারে আছে, সেগুলোকে সে কি করে, ডেড করে রাখে। মানে এগুলার কোনো কাজ নাই, এগুলো ডেড। সে সেই কাজটা করে, করার পরে সে কোড জেনারেট করে। কোড জেনারেটটা কি, ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সে সেটাকে কনভার্ট করে দেয়। তুমি সি ল্যাঙ্গুয়েজ দিলা, কিন্তু সে সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার পরে এখানে সে কোড জেনারেট করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড জেনারেট করার পরে সে তার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। মানে পুরোপুরি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সে সেটাকে কনভার্ট করে মেশিনকে হচ্ছে ইনস্ট্রাকশন গুলো পৌঁছায় দেয়। বুঝতে পারছো পুরো জিনিসটা? জি স্যার বুঝতে পারছি। যদি বুঝতে পারো, এটা প্রত্যেকে এই ছবিটা আর্ট করো নিজস্ব খাতায়। তাহলে দিন শেষে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই সিম্বল টেবিলটা নিয়ে। এই যে সিম্বল টেবিল আছে, এখানে আমরা গ্রামার দিব, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের গ্রামার গুলো এখানে লিখবো। আর সব স্টেপ হচ্ছে এখানে চেক করবে। চেক করে করে সে আমাদের যে কম্পাইলার গুলো ইরর দেখায়, সে কিন্তু এখানে আসার পরে যদি ম্যাচ না পায় তাহলে ইরর দেখায়। প্লট করো এটা পিকচারটা। জি স্যার হয়েছে স্যার। এইখানে হচ্ছে ওই সিমেট্রিক অ্যানালাইসিস থেকে একটা তীর চিহ্ন দেখলাম তো স্যার, ওই যে কোড জেনারেটরে দেওয়া আছে, ওইটা কি স্যার?
কি হয়েছে বলো, কি বলতেছিলা? এই সিমেট্রিক অ্যানালাইসিস থেকে একটা তীর চিহ্ন স্যার কোড অ্যানালাইসিসে দেওয়া আছে, মাঝখানে হচ্ছে তাহলে স্যার এই এই যে এটি এটা কি এই যে কোড, হ্যাঁ স্যার, হ্যাঁ এই যে একটা ওই যে কোড তীর চিহ্ন কোড জেনারেটরে দেওয়া আছে স্যার। কোড এই যে সেমান্টিক অ্যানালাইসিস থেকে কোড জেনারেটর, জি স্যার। আর একটা হচ্ছে কোড অপটিমাইজারে দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন তোমার যদি কম্পাইলেশনে তুমি মনে করো যে না আমি অপটিমাইজেশন জিনিসটা রাখবো না, তাহলে সেমান্টিক অ্যানালাইসিস থেকে ডাইরেক্ট তুমি কোড জেনারেট করতে পারবা। তাহলে তো কিন্তু সেটা টাইমটা বেশি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, টাইমটা বেশি লাগবে, কিন্তু পারবা তুমি। এই জিনিসটা এখানে দিছে, তুমি যদি চাও তাহলে তুমি ডাইরেক্ট হচ্ছে কোড জেনারেট করে কাজ টাজ করতে পারো, কিন্তু সেটা বাজারে খাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা দেখো, আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস করতেছিলাম, তো আমাদের ইনপুট গুলো এরকম থাকে, দেখো রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু 10, এরকম থাকে তো, তাই না? আমাদের ইনপুট গুলো আমরা যখন কোড লিখি এরকম থাকে। তো যাই হোক, টোকেন প্রথমে সে কি করে, সেটাকে টোকেনে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? টোকেন। টোকেন। তো এখন টোকেন আসলে কি, তোমরা তো সি ল্যাঙ্গুয়েজ করে ফেলছো, টোকেন কি বলো? টোকেন হচ্ছে যে স্যার এক একটা সিনট্যাক্স, এক একটা সিনট্যাক্স না, চাপাবাজি করে লাভ নেই। টোকেন কি বলো? সি ল্যাঙ্গুয়েজ করছো না? টোকেন ইন সি ল্যাঙ্গুয়েজ। জি স্যার। টোকেন, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, এগুলো পড়ায় নাই? জি স্যার পড়াইছি। ভেরিয়েবল, ডাটা টাইপ, তার একটা ছোট ইউনিট স্যার, আর একটা ছোট ইউনিট। সেই ইউনিটটা কি? সেই ইউনিটটা হচ্ছে আইডেন্টিফায়ার হতে পারে, অপারেটর হতে পারে, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, কনস্ট্যান্ট হতে পারে, এই সবগুলো মিলে হচ্ছে টোকেন। এটা একটা ছোট ইউনিট না, এটাই হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? এর থেকে হচ্ছে বের হয়েছে আইডেন্টিফায়ার, ডাটা টাইপ, কনস্ট্যান্ট, অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, সবগুলো মিলে হচ্ছে টোকেন। বুঝতে পারছো? কিন্তু টোকেন মানে হচ্ছে টোকেন ছোট ছোট অংশে পার্ট বাই পার্ট ভাগ করা। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তো রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু 10। এখানে রেজাল্ট, স্যার ওই স্যার আমরা যে মানে 7টা প্রকারভেদ করছিলাম ওগুলা কি স্যার টোকেনের ভিতরেই তাহলে? হ্যাঁ হ্যাঁ, টোকেনের ভিতরেই পড়ে। এই যে রেজাল্ট একটা টোকেন, ইকুয়াল একটা টোকেন, a একটা টোকেন, প্লাস একটা টোকেন, b একটা টোকেন, ইনটু একটা টোকেন, 10 একটা টোকেন। আমরা প্রথমে কম্পাইলেশনে পড়ে আসলাম যে আমাদের যে সোর্স ল্যাঙ্গুয়েজ সেটাকে প্রথমে যেটা করে সেম লেক্সিক্যাল অ্যানালাইসিস বা টোকেনে কনভার্ট করে নেয়। তো আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ ছিল রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু 10। সে প্রথমে কি করলো, এটাকে টোকেনে কনভার্ট করে নিল। এখন টোকেনে তো সে কনভার্ট করলো, এই রেজাল্টটা হচ্ছে আইডেন্টিফায়ার, এ হচ্ছে আইডেন্টিফায়ার, বি হচ্ছে আইডেন্টিফায়ার, আবার ইকুয়াল, প্লাস, ইনটু এগুলো হচ্ছে অপারেটর। ঠিক এক্সাক্ট এই বিষয়গুলো হচ্ছে আমাদের সিম্বলিক টেবিলে অ্যাসাইন করা থাকবে। সিম্বলিক টেবিলে হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে আমরা কাদেরকে রেখে দিব, এটা আমরা স্যার 10টা কনস্ট্যান্ট না স্যার? 10টা কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার যেটাই বলো না কেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আমরা এই যে 4টা জিনিস আছে, এই জিনিসগুলো আমরা সিম্বলিক টেবিলে অ্যাসাইন করে রাখবো। কি রাখবো? সিম্বলিক টেবিলে অ্যাসাইন করে রাখবো যে এই জিনিসগুলো আমরা আইডেন্টিফায়ার হিসেবে রাখতে চাই, এই জিনিসগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে রাখতে চাই, এই জিনিস আমরা অপারেটর হিসেবে রাখতে চাই। দেখবা সি তে যে অপারেটরের কাজ আছে সি প্লাস প্লাসে আবার সেই অপারেটরের কাজ নাই, আবার পিএইচপি তে সেই অপারেটরের কাজ নেই। তো এগুলো হচ্ছে এই যে অপারেটর, আইডেন্টিফায়ার, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, বা আমাদের এগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়। স্যার তাহলে এখানে কয়টা টোকেন আছে স্যার? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা টোকেন আছে। মানে প্রত্যেকটা ইউনিটে তাহলে এখানে এক একটা টোকেন? টোকেন, সেই টোকেনের আবার ভাগ আছে, সেই টোকেনের ভাগ, যেমন রেজাল্ট a b 10 ওরা বলতেছে আইডেন্টিফায়ার ক্যাটাগরির মধ্যে পড়ছে, আর প্লাস, ইকুয়াল,
স্টার এগুলাকে আবার অপারেটর ক্যাটাগরির মধ্যে পড়ছে। স্যার বুঝতে পারছো? তাহলে এখানে যদি লাইন টার্মিনেশনের জন্য যদি সেমিকোলন থাকতো তাহলে সেমিকোলন কি আমাদের Semicolon একটা টোকেন হতো না? টোকেন, হ্যাঁ সেমিকোলন একটা টোকেন আচ্ছা। হতো। শুধু সেমিকোলন না, নিউ লাইন যদি থাকতো সে নিউ লাইনও একটা টোকেন হতো। যদি তাহলে স্যার ক্যাপ- ফাংশনের সিম্বল টাইপের ব্র্যাকেটও, টোকেন। তাহলে স্যার ফাংশনের ব্র্যাকেটও, হুম আচ্ছা ফাংশনের ব্র্যাকেটও। ব্র্যাকেটও পাংচুয়েশন টাইপের টোকেন। এগুলা তো তোমাদের সিতেই ছিল। জি স্যার। তারপরে দেখো আমরা যে জিনিসটা পড়লাম যে আমাদের প্রথমে টোকেন করবে, টোকেন করার পর আমাদের আসছে পার্সিং এ আসবে বা সিনট্যাক্স অ্যানালাইসিসে আসবে। সিনট্যাক্স অ্যানালাইসিসে আসার পর সে কি করবে, একটা সিনট্যাক্স ট্রি তৈরি করবে, বা এটাকে বলা হচ্ছে পার্সিং ট্রি। যেমন রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b গুণন 10। তোমরা মনে রাখবে আমরা যে কম্পাইলার গুলো ইউজ করি বা কোড ব্লকস, তারা সব সময় ডান পাশ থেকে কাজ করে। কোন পাশ থেকে কাজ করে? এই ডান সাইড থেকে কাজ করে। অনেকে তোমরা বলো যে প্রেসিডেন্সি বা যে এই যে গুণ যে বড় আছে সে গুণটা হচ্ছে আগে কাজ করবে, গুণটা আগে কাজ করবে, তারপরে প্লাস কাজ করবে। এটা কম্পাইলার বোঝে না। সে বোঝে যে কোনো জিনিস তুমি দাও সে ডান পাশ থেকে ধরবে। বুঝতে পারছো? তুমি যা দাও না কেন সে ডান পাশ থেকে ধরবে। জি স্যার। স্যার তাহলে যদি স্যার ওই 10টাকে যদি আগে দেই আর ওটা যদি পরে দিই তাহলে তো প্লাসটা আগে দেখতে পাচ্ছি, তাহলে কি প্লাসের কাজ করবে? হ্যাঁ 10টাকে যদি আমরা আগে দিই মানে 10 ইনটু a প্লাস b দেই, তাহলে কি স্যার প্লাসের কাজটা আগে করবে? হ্যাঁ আগে করবে। স্যার প্লাসের সব কাজ ডান আগে পাশ করলে স্যার থেকে। ম্যাথমেটিক্যাল নিয়ম অনুসারে তো সেক্ষেত্রে তো ভুল হওয়ার সম্ভাবনা আছে স্যার। সেটা ভুল হবে না, সেটা সে বুঝে নেবে। সে ডান পাশ থেকে স্টার্ট করবে, কিন্তু স্টার্ট করার পর সে প্রেসিডেন্সি খুঁজবে যে কোনটায় মাল্টিপ্লিকেশন আর কোনটা প্লাস। কিন্তু সে স্টার্ট করবে এইদিকে। আমরা সচরাচর কোন দিক থেকে শুরু করি? এই দিক থেকে শুরু করি, কিন্তু কম্পাইলার ডান দিক থেকে শুরু করে। বুঝতে পারছো? জি স্যার। তো স্যার, সে এই প্রক্রিয়াটার নাম কি স্যার? এই কোন যে প্রক্রিয়া? সে ডিটেক্ট করে যে কোন কাজটা সে আগে করবে। সেটাকে বলা হচ্ছে প্রেসিডেন্স। তো এই যে জিনিসটা আছে সেটাকে ডান পাশ থেকে শুরু করবে। তো এই যে সে প্রথমে কি করবে, সিনট্যাক্স ট্রি তৈরি করবে বা পার্সিং ট্রি বলা হচ্ছে। a প্লাস b ইন্টু 10 রেজাল্ট ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা এই পুরো লাইনটার জন্য একটা সে কি করবে, একটা পার্সিং ট্রি তৈরি করবে। স্যার প্রক্রিয়াটার জন্য কি বলেন স্যার? এই যে নাম প্রেসিডেন্স রেজাল্ট ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু 10। তাহলে ডান দিক থেকে যেহেতু সে পার্সিং ট্রিটা তৈরি করবে, প্রথমে সে অপারেটর গুলোকে রুট হিসেবে নিবে। অপারেটর গুলোকে সে কি হিসেবে নিবে? রুট হিসেবে নিবে। তাহলে স্টার হচ্ছে, স্টার বা গুণ হচ্ছে এদের রুট, এবং বি একটা আইডেন্টিফায়ার। এই জন্য সে আইডি 3 হিসেবে নিছে, কারণ এখানে আইডেন্টিফায়ার আছে তিনটা। একটা হচ্ছে রেজাল্ট একটা আইডেন্টিফায়ার, এ একটা আইডেন্টিফায়ার, বি একটা আইডেন্টিফায়ার। তাহলে 3 নাম্বার আইডেন্টিফায়ার রুট হচ্ছে স্টার এবং এদিকে হচ্ছে 10। ঠিক আছে? এর পরে ডান দিকে যাওয়ার পরে সে কি পাইলো? প্লাস পাইলো। সে প্লাসটাকে কি করবে? রুট হিসেবে নিবে। এই রুটের একদিকে আছে কি এ, মানে কি আইডেন্টিফায়ার 2। এইদিকে তারপরে সে যাওয়ার পরে সে একটা কি পাইলো? ইকুয়াল পাইলো। ইকুয়াল মানে কি? অ্যাসাইন চিহ্ন। সে অ্যাসাইনটাকে বা ইকুয়াল এখানে তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাসাইন দিল। স্যার প্রথম থেকে একটু বললে ভালো হতো, মিস করছি স্যার, নিচ থেকে বুঝতে পারিনি স্যার। আচ্ছা দেখো, ডান দিক থেকে প্রথমে শুরু করলো। কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিকে শুরু করার পরে সে দেখলো যে ডান দিকের এখানে স্টার আছে। সে অপারেটর গুলোকে রুট হিসেবে ব্যবহার করে। কাদেরকে রুট হিসেবে ব্যবহার করবে? অপারেটর গুলোকে। অপারেটর গুলোকে। তা ডান দিক থেকে যখন সে শুরু করলো, সে প্রথম যে অপারেটরটা পাইলো সেটা হচ্ছে স্টার। এই যে এখানে সে স্টার দিল, এবং তার দুই সাইডে আছে বি। বি একটা আইডেন্টিফায়ার, এই কারণে আইডেন্টিফায়ার 3, কারণ তিনটা আইডেন্টিফায়ার এখানে আছে। রেজাল্ট একটা আইডেন্টিফায়ার, এ একটা আইডেন্টিফায়ার, বি একটা আইডেন্টিফায়ার। এই কারণে স্টারের একদিকে গেল আইডেন্টিফায়ার 3 আর একদিকে গেল 10। এতটুকু তো বুঝতে পারছো তাই না? জি স্যার। পরে দিকে আসার পরে সে আর একটা অপারেটর পাইলো। কি অপারেটর? প্লাস। তাহলে প্লাসটা আবার রুট। সে রুট পাওয়ার পরে সে আবার কি পাইলো? একটা আইডেন্টিফায়ার পাইলো। সেটা আইডেন্টিফায়ার 2 নাম্বার আইডেন্টিফায়ার। সে প্লাসের একদিকে আইডেন্টিফায়ার 2 দিল। এরপরে পাস করার পরে সে এখানে আসার পরে কি পাইলো? ইকুয়াল পাইলো।
মানে অ্যাসাইন, ইকুয়াল চিহ্নটা এখানে দিল, দেওয়ার পরে সে কি পাইলো, রেজাল্ট পাইলো। তাহলে কি রেজাল্ট একটা আইডেন্টিফায়ার 1। বুঝতে পারছো? এভাবে সে একটা পার্সিং ট্রি তৈরি করে। তাহলে তোমরা সবাই এটার জন্য পার্সিং ট্রি তৈরি করো তো। হ্যাঁ দেখো তো তোমার রেজাল্ট গুলো দেখা যাইতেছে কিনা। আমার সেমিস্টারের মানে এই সেমিস্টারের দেওয়ার পরে আমার রেজাল্ট দেখাইতেছে না। কি জানি, বুঝলাম না। দেখি কদিন যদি সমস্যা চেঞ্জ না হয় তাহলে ফোন দিব। জি স্যার, করছি। আচ্ছা, তোমরা যারা পারো নাই তারা দেখো, এখানে হচ্ছে ডান দিক দিয়ে শুরু হবে। তাহলে স্টার প্রথমে আছে 10E স্টার, তারপর আছে প্লাস, প্লাস এখানে আসলো, প্লাসের পর কি পাইছে, সি পাইছে, সি মাইনাস, এই যে মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে আসলো, মাইনাস আসার পরে আবার কি পাইছে, সে স্টার পাইছে, স্টারটা এখানে আসলো, মাইনাসের একদিকে থাকলো সি আর একদিকে থাকলো স্টার, স্টারটার আবার দুই দিকে আছে কি, এ বি আছে, এ বি আছে, এই পুরোটা অ্যাসাইন করা আছে কার ভিতরে, এক্স এর ভিতরে, এই কারণে ইকুয়াল এক্স। বুঝতে পারছো? জি স্যার। তো আজকে পর্যন্ত থাক, তোমরা তোমাদের আইডি গুলো চ্যাট বক্সে লিখে দাও। তো যারা দিছো তারা লিভ নিতে পারো। ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম।